গত এই 5ই আগস্টের পরে এই 15 মাসে যারা এমপি মন্ত্রী না হয়ে এই ধরনের জুলুম করেছে, হয়রানি করেছে, নৈরাজ্য করেছে, তারা যদি কোনোভাবে এমপি হতে পারে এই এলাকা থেকে, এই জনপদকে যে নরক বানাবে না সেটিকে আর বলার অপেক্ষা রাখে? একটা কথা আছে, আপনারা জানেন গ্রামের মানুষ বলে যার এক কান কাটা ও লজ্জায় শরমে রাস্তার কুল দিয়ে হাঁটে, আইলের কুল দিয়ে হাঁটে, আর যার 2 কান কাটা চোরাই বাজারের মাঝখান দিয়ে হাঁটে, কারণ তার কোনো লাজ লজ্জা নেই। আজকে আমরা সমালোচনা করে বলতে চাই না, কিন্তু কিছু কথা বলতেই হয়। প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে দিয়ে বলাচ্ছে, নিজে বলছেন। আজকে আমি নাম বলতে চাই না, সিনিয়র মানুষ, তাদেরকে সম্মান করতে চাই, মুক্তিযোদ্ধা। আজকে এখানে গোলাম মোস্তফার কিছু বলার থাকলে আমাকে বলেন। আমাকে যদি আপনাদের দল থেকে আসন সমঝোতা ঢাকায় বলতো, আমি ঢাকায় নির্বাচন করতাম। আমাকে যদি বগুড়া বলতো, আমি বগুড়া নির্বাচন করতাম। কিন্তু আমাকে তো আমার এই জন্মভূমি, এই পিছিয়ে পড়া চর অঞ্চল, খালেদা জিয়া একবার এসেছিল বোধহয় 2005 সালে, এইখানে দিয়েছে। তো আপনারা আমাকে সহযোগিতা করেন, ভালো কথা বলেছে, কিন্তু বিভিন্ন সভা সমাবেশে কুরুচিপূর্ণ, অশালীন, বাজে মন্তব্য করছেন বয়স্ক মানুষ। এগুলো লজ্জাজনক তাদের জন্য। মনে হইতেছে যে হাসান মামুন তাদেরকে বেচতে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাইবে। আরে মিয়া, হাসান মামুনের নিজেরই তো পায়ের নিচে মাটি নাই। শিবলু খান যেটা বলেছে বিএনপি করবেন, ভালো কথা, তো বিএনপির প্রধান তারেক রহমানের সিদ্ধান্ত মানবেন না, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবেন, আর হেইবারে আপনারা কমিটিতে নেবে, আবার আপনারা ফিরিয়ে নেবে। সে বেড়ায় কি এত পাগল? বাংলাদেশের বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে, তার দূরদর্শিতা আছে না? আজকে দেখেন, আপনারা যদি দেখি, আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, আপনার নারায়ণগঞ্জের ওয়ার্ডের কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আজকে রিজভিমের স্বাক্ষরে বহিষ্কার করা হয়েছে। কেন? নিশ্চয়ই তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করতেছিল। আজকে এখন এই বরিশালের ভাষায় বললে বিএনপির পাইন মারিয়া আপনি তারেক রহমানের ছবি ঝুলাইয়া খালেদা জিয়ার ছবি দিয়া বিএনপির অফিস করেন। হ্যাঁ, আজকে এই বিএনপিকে তো ডুবাইতেছেন আপনারা। জাতীয় নির্বাচনের পরে সামনে স্থানীয় নির্বাচন, যদিও স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে, বিএনপি প্রার্থী দেবে, কিন্তু মামুনরা বিশৃঙ্খল করে মানুষকে উস্কাই দিচ্ছে। ওই সময় দেখবেন একজনের জায়গায় 3 জন দাঁড়াই যাইবে। সারা দেশে দলের ক্ষতিটা করছে কারা? এই হাসান মামুনের মতো সুবিধাভোগীরা। সুবিধাভোগী বললাম এই কারণে, আজকে আমরা যে ইউনিয়নে দাঁড়িয়ে সমাবেশ করছি, জনাব আলহাজ শাহজাহান খান সাহেব আমৃত্যু বিএনপির জন্য করেছেন, বিএনপিকে এই জনপদে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, বিএনপির প্রোগ্রামে গিয়ে হামলার শিকার হয়েছেন। অনেকেই বলছে সেইখানেও মামুন মিয়ার হাত আছে, কারণ তিনি শাহজাহান খান সাহেবকে প্রতিযোগী মনে করছেন। আগেই পথের কাটা পরিষ্কার করার জন্য লেলিয়ে দিয়েছিলেন, কারণ কোনো আওয়ামী লীগের লোকও শাহজাহান খান গায়ে হাত তুলবেন এইটা আমার মনে হয় না। আপনারা শুনেছেন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা যারা জানেন না, হয়তো এই চিরসত্য কোনোদিনই জানবেন না, 2018 সালের নির্বাচনে বিএনপি থেকে গোলাম মাওলা রনি ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা একটা অ্যাক্সিডেন্টের কথা জানেন, উলানিয়াতে তার উপরে হামলা করার জন্য, সেদিন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। নামাজের পরপরে তার ওয়াইফের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আজকে হয়তো রনি ভাই ভদ্র মানুষ, ওইভাবে বলেন নাই এই ঘটনায় মামুন মিয়ার হাত ছিল। এবং ইখতিয়ার কবির ভাই বলেছে, তিনি যখন বেকায়দায় পড়েন, মাথা ঠিক থাকে না, বাজে বকেন, খেই হারিয়ে ফেলেন, তখন তিনি বিএনপির মহাসচিবকে গালিগালাজ করেছিলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এবং গুলশান কার্যালয়ে সেদিন মহাসচিবের সাথে বললাম, কই নিয়ে ফালাইলেন, কি ঝামেলার মধ্যে আসি, সিট দিলেন 2 জনকে, আমার আসনে আমি একলা, ওইখানে আবার স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে। 7-8 বছর ধরে কমিটি তার একক নিয়ন্ত্রণে, যে শাহজাহান খান সাহেব, বাস্তবা মিয়া
মস্তমাকে পরিচয় করে দিয়েছে বিশিষ্ট শিল্পপতি। আপনারা জানেন এই চর বিশ্বাস চরকাজল নয়, গলচপা 10 মিনা নয়, পটুয়াখালী নয়, বরিশালের মধ্যে তিনি একজন অন্যতম শিল্পপতি মানুষ ছিলেন। এই দল করতে গিয়ে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাকে পর্যন্ত অসম্মানিত করেছেন হাসান মামুন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।